রেডি হয়ে গেল সবার টিফিন। এখানে আমি বানিয়েছি পনিরের পকোড়া। তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও কিভাবে পনির পকোড়া বানিয়েছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। খুব সুন্দর হয়েছিল খেতে, আর সঙ্গে রয়েছে চা। এবার আমি দিতে চললাম ওদেরকে এই টিফিন খাবারটা। সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছে যে পকোড়াটা যেমন টেস্টি হয়েছে তেমন মচমচা হয়েছে। তো তোমরা যদি দেখতে চাও সিম্পলভাবে পনিরের পকোড়া, তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো সবাই খেয়ে নাও। এবার আমি দেখো কি বলছি এখানটায়। দেখো এবার আমি সবাইকে খেতে দিয়েছি। খেয়ে নাও, খেয়ে নাও। একটা করে পকোড়া, একটা করে চা। দুটো করে পকোড়া, একটা করে চা। খাও, তোরা আছে ভাই, নিয়ে নে। এখানে আমি আমার বাবার জন্যও নিয়ে চলে এসেছি। এই দেখো কেমন হয়েছে পাকোড়া আর চা? হ্যাঁ, পনিরের শেষটি। এবার সবাই খাওয়া দাওয়া করবে। তো কি রান্না হয়েছে তোমরা আমাদের সঙ্গে থাকো। অল্প স্বল্প আয়োজন করেছি, বেশি কিছু রান্না হয়নি, দেখতে থাকো। এখানে আমার মা তাড়াহুড়োর জন্য বেশি কিছু রান্না করতে পারেনি। তো এখানে রয়েছে লুচি, আর রয়েছে আমার হাতের তৈরি সেই পায়েস। আর মা এখানটায় একটা আলু কুচির নিরামিষ সবজি করেছিল। সবজিটাও খেতে খুব সুন্দর হয়েছিল। একদম সিম্পলভাবে তৈরি করেছিল আলু টমেটো দিয়ে। সেটা তোলা হয়নি, তবে আমি চেষ্টা করব আমার মায়ের একটা ব্লগ চ্যানেল আছে, সেখানে আমার মায়ের প্রত্যেকটা রান্না শেয়ার করার। আমার মায়ের হাতের রান্না কিন্তু খুব সুন্দর। এখানে আমাদের বাড়িতে তো ডাইনিং টেবিল নেই, তাই আমরা টি টেবিল আর চেয়ারে ওদেরকে খেতে দিচ্ছি। তো ওরা খেয়ে নিবে। খেয়ে যে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা।